এরে আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অপর জায়গায় আরো সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দারা, হে মুমিন, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, আর তোমরা তোমাদের জবানকে ব্যবহার করিয়া সত্য কথা বলো, সঠিক ভাষায় কথা বলো। খবরদার আমার দেওয়া জবান দিয়া অশালীন ভাষায় কথা বলিও না। এর নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অপর জায়গায় আরো সুন্দর করে শুধুমাত্র ঈমানদারদেরকে ডাক দিয়েই বলেন নাই, এবার বলেন, ইয়া আইয়ুহান নাস সুত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, হে আমার ঈমানদার বান্দারা, সুত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রব আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এর নবীর উম্মতের দল, এই যে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বিভিন্ন কথা বলার পূর্বে বারবার একটা আওয়াজ দিলেন, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। ও নবীর উম্মতের দল, আমার দয়ার মাওলা কেন এই একটা আওয়াজ বারবার বারবার কোরআনুল কারীমের মধ্যে দিলেন? একমাত্র কারণ, যদি কোনো আল্লাহর বান্দার মধ্যে আমার আল্লাহর ভয় ঢুকে যায়, ওই বান্দা দুনিয়ায় দাঁড়ায়া গুনাহ করতে পারবে না। পারবেনি গুনাহ করতে? কেমন? আচ্ছা বলেন তো, মা আর বাবার সামনে কোনো সন্তান কি অন্যায়মূলক কোনো কাজ করে? মুরব্বীদের সামনে কোনো ছোট বাচ্চা বা তার সে বয়সে যারা ছোট, তারা কি অন্যায়মূলক কোনো কাজ করে? ওস্তাদের সামনে কি ছাত্র কোনো অন্যায়মূলক কোনো কাজ করে? কেন? ছাত্রের ভিতরে ওস্তাদের ভয়, সন্তানের মধ্যে মা আর বাবার ভয়, যারা ছোট তাদের ভিতরে মুরব্বীদের ভয়। আমি যদি তাদের সামনে অন্যায় করি, তারা আমাকে শাস্তি দেবে, এই কারণে তারা কিন্তু অন্যায় করে না। ও নবীর উম্মতের দল, এতটুকু পরিমাণ ভয় যদি তুমি আর আমি তোমার আমার আল্লাহকে করতে পারতাম, দুনিয়ায় দাঁড়ায়া গুনাহ করা সম্ভব হতো না। এই জন্য আল্লাহ তাআলা বারবার বললেন, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আর আল্লাহ তাআলাকে ভয় করার একটা পদ্ধতি হলো, দুনিয়ার জমিনের মধ্যে যেখানে যে অবস্থায় আমি আর আপনি থাকি না কেন, সর্ব অবস্থায় স্মরণ রাখতে হবে আমাকে কে দেখেন। জোরে বলেন। আমি যেই কাজটা করতেছি, আমাকে দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আমার আল্লাহ তাআলা দেখতেছে। এই কথা যদি বান্দা সর্বহালতে স্মরণ রাখে, বান্দা গুনাহ করতে পারবে? যখন ঘরের দরজা বন্ধ করে গুনাহ করার জন্য যাবে, স্মরণ হয়ে যাবে, হয়তো মা দেখে না, বাবা দেখে না, দেখেন কে? আল্লাহ। এই আল্লাহ তাআলা যে দেখেন, এটা কি আমাদের বিশ্বাস হয়? হ্যাঁ, কেমন দেখেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।
এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, বান্দারা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যেই কাজ করো না কেন, দুনিয়ার কোনো মানুষ যদি না জানে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। এরে আল্লাহর গোলাম, তুমি কি মনে করছো তোমার আমার গুনাহ সম্পর্কে যদি দুনিয়ার কোনো মানুষ না জানে? ও আল্লাহর বান্দা, আমার কলিজার যুবক ভাই, গভীর রজনী পাইয়া ঘরের দরজার মধ্যে তুমি খিলটা লাগায়া দিয়া, কানের মধ্যে হেডফোন ইয়ারফোনটা লাগায়া দিয়া, নিজের চক্ষু দ্বারা যেই গুনাহ করছো তুমি মনে করছো কেউ দেখে নাই, কিন্তু আমার আল্লাহ তাআলারে ফাঁকি দিতে পারো না। এই জন্য আমার কলিজার যুবক, নিজের ভিতরে আমার আল্লাহর ভয়টা ঢুকাও। আর একবার যদি আল্লাহর ভয় ঢুকে যায়, দুনিয়ায় দাঁড়ায় গুনাহ করতে পারবা না। এই কারণেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চার জিনিসের নাম হলো তাকওয়া। এক নম্বরে আল খাউফু মিনাল জালিল, এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। দ্বিতীয় নম্বরে তাকওয়ার দাবি হলো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল আমালু বিত্তানজিল। দ্বিতীয় নম্বরে তাকওয়ার দাবি হলো আমার আল্লাহ যা নাজিল করেছেন তার উপরে বান্দাকে আমল করতে হবে। এখন আওয়াজ দেয়া বলেন, আল্লাহ তাআলা কি নাজিল করেছেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এরা নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব তাআলা যতটুকু দিয়েছেন এতটুকুর উপরেই কি বলবো? এ নবীর উম্মত, আমার থাকার মতো বাড়ি নাই, আমি সাপড়া ঘরের মধ্যে ঘুমাই আলহামদুলিল্লাহ। আমার বাড়ির পাশে একজন গরুর গোশত খায়, আমি ডাউল দিয়া ভাত খাই আলহামদুলিল্লাহ। এটাই হলো তাকওয়ার দাবি। আর আমাদের মধ্যে স্বভাব হলো আল্লাহ যত দেয় ততই আমাদের লোভ বৃদ্ধি পায়। এরে নবীর উম্মতের দল, এই লোভ আর এই আশা ফুরাবে না, ফুরাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, এরে বনি আদম, প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে উদাসীন বানিয়ে রেখেছে, সম্পদের লোভ তোমাদেরকে গাফেল করে রেখেছে। ততদিন পর্যন্ত সম্পদের লোভ তোমাদের ফুরাবে না, হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না পর্যন্ত ওই কবরের মাটি তোমার মুখের উপরে না পড়বে। মুসলমান ভাইরা আমার, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ততদিন পর্যন্ত বনি আদমের লোভ আশা ফুরাবে না, যতদিন না পর্যন্ত বনি আদমের মুখের উপরে মাটি পড়বে না। ও নবীর উম্মতের দল, এই জন্য আমি বলবো রে ভাই, দুনিয়ার সম্পদের লোভ বাদ দিয়া দাও। তোমার আমার মাওলা
তোমাকে আমাকে যতটুকু দিয়েছেন এতটুকুর উপরেই আলহামদুলিল্লাহ। কারণ মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের দিকে তাকায় দেখো, তার পরিবারের দিকে তাকায় দেখো। এরে আল্লাহর বান্দা জবাব দেও, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সহ তার পরিবারের মধ্যে যারা ছিলেন তাদের সে আমার আপনার আমল কম নাকি বেশি? জোরে বলে, নবীজির সামার আপনার আমল কম নাকি বেশি? কত কম তুলনা হয়। এরে আল্লাহর গোলামের পর রসুলের দিকে তাকায় দেখেন, রসুলের ঘরের মধ্যে খাবার নাই, রসুলের কন্যার ঘরের মধ্যে খাবার নাই, অথচ তারা দুনিয়া থেকে জান্নাতি মানুষ হয়ে কবরে যায়। আর বর্তমান আমার আপনার ঘরের মধ্যে খানার অভাব নাই। এরে আল্লাহর গোলাম, তাদের ঘরে খাবার নাই, এরপরেও কোনোদিন না শুকরি করে নাই। আর আমার আপনার ঘরে খাবারের অভাব নাই, এরপরেও আমরা মাঝে মাঝে আওয়াজ দিয়া বলি পাশের বাড়ির লোক বিল্ডিং এ ঘুমায় আর আমার টিনের ঘরে থাকার মতো কপাল হয় না। আল্লাহ তারে চোখে দেখে, আমারে কি চোখে দেখে না? কথা বলেন ঠিক কিনা? আহা, মুসলমান ভাইরা আমার, শিক্ষা নেন। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সহ তার পরিবারের হালতটা কেমন ছিল এটা বললেই আপনাদের ধৈর্য চলে আসবে। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে বয়ান করতেছেন। হঠাৎ করে একদিন সাহাবী রাসূলের সামনে চলে আসলো, ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার আদরের কন্যা ফাতেমা বড় অসুস্থ হয়ে আছে, আমার মাধ্যমে খবর পাঠিয়েছি, আপনাকে একটু দেখার জন্য চাইছে। আপনি কি ফাতেমাকে দেখার জন্য যাবেন না? ও নবীর উম্মতের দল, একটু জবাব দাও, দুনিয়াতে বাবা তার মেয়েকে কম মোহাব্বত করে নাকি বেশি? কেমন মোহাব্বত করে বাবা তার মেয়েকে? ওই মেয়েকে যখন বিবাহর মাধ্যমে অন্য ছেলের হাতে মেয়েরে উঠায়া দেয়, মনে হয় যেন মেয়েকে দেয় না, মনে হয় বাবা যেন নিজের কলিজা ছেড়ে অন্যের হাতে দিয়ে দেয়। এরে আল্লাহর গোলাম, বাবা তার মেয়েকে কলিজা দিয়া বড় মোহাব্বত করে। নবীর কানে যখন খবরটা চলে আসলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় অসুস্থ, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন দেরি করেন না, চলে গেলেন ফাতেমার দরজায় ফাতেমাকে দেখার জন্য। নবী আমার দরজার মধ্যে গিয়ে আঘাত করে ডাক দেয়, ফাতেমা, আমি তোমার বাবায় দরজার মধ্যে দাঁড়ানো, আমি বিশ্ব নবী তোমার দরজার মধ্যে দাঁড়ানো, এরে মা দরজা খুলিয়া দাও। ও নবীর উম্মতের দল, নবী যখন এই বলে আওয়াজ দেয়, ভিতর থেকে জবাব আসে, লাব্বাইক লাব্বাইক, কিন্তু ফাতেমা দরজা খুলিয়া দেয় না। এরে মা, এরে আল্লাহর গোলাম, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন একবার আর দুইবার নয়, তিনবার যখন আওয়াজ দিয়েছেন, ফাতেমা কেন দরজা খোলো না রে মা, আমি তো জাহানের বাদশা তোমার দরজায় দাঁড়ানো, এ মা কি অপরাধ করলাম, কেন দরজা খুলিয়া দাও না, আমি তোমার বাবা তোমার দেখার জন্য পাগল পারা হয়ে আছি। ও নবীর উম্মত, বুঝাইতে চাই তাদের সাংসারিক হালাত কেমন ছিল, এরপরেও তারা কেমনে বলছে আলহামদুলিল্লাহ। এরে আল্লাহর গোলাম, তিনবার বলার পর দরজার ওই পাশ থেকে ফাতেমা চোখের পানি সারিয়া ডাক দিয়ে বলে, বাবা
আপনি যখন আমার দরজার মধ্যে হাজির হইয়া একবার আওয়াজ দিয়েছেন, আমি ফাতেমা পাগল হয়ে গেলাম আপনার দরজাটা খুলে দেওয়ার জন্য। এর নবীর উম্মতের দল, বাবা যখন কন্যার বাড়িতে বেড়ানোর জন্য যায়, মেয়েটা কি পরিমাণ খুশি হয়ে যায়, কোথায় বসতে দিবে, কি খানা খাইতে দিবে, পাগল হয়ে যায়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা আপনি যখন আমার দরজার সামনে এসে আওয়াজ দিয়েছেন, আমি ফাতেমা পাগল হয়ে গেছি আপনার দরজা খুলে দেওয়ার জন্য। তবে বাবা কেন দরজা খুলিয়া দেই না, কেন আপনার দরজা খুলি না? এ বাবা আপনি শুনে নেন, আমি দরজা খুলিয়া যে আপনার সামনে দাঁড়াব, আপনার সামনে দাঁড়ানোর মতো এমন পর্যাপ্ত পরিমাণ পোশাক আমি ফাতেমার শরীরে নাই। এরে আল্লাহর গোলাম, মায়ার নবী রহমাতাল লিল আলামিন সইতে পারে না রে। মায়ার নবীদের শরীরের মধ্যে বাড়তি একটা চাদর ছিল, নবী আমার দরজার উপর দিয়ে চাদরটা দিয়ে দেয়, ডাকতে বলে, ফাতেমা এই যে চাদরটা নাও, এই চাদর দিয়া তুমি তোমার শরীরটারে ঢাকিয়া তুমি তোমার মস্তকটাকে আবৃত্তি করিয়া এরপরে তুমি আমার জন্য দরজা খুলে দাও। ও নবীর উম্মতের দল, হযরতে ফাতেমা চাদরটা পরিধান করিয়া যখন নবীর সামনে দরজা খুলিয়া দিছে, মায়ার নবী রহমাতাল লিল আলামিনের জন্য যখন দরজা খুলে দিছে, নবী আমার একবার যখন ফাতেমার দিকে তাকাইছে, তাকানোর সঙ্গে সঙ্গে চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতেছে। নবী আমার চোখের পানি সেরে সেরে কাঁদেন, আর ফাতেমারে ডাক দে বলে, রে মা আজকে কয়দিন হলো খাবার খাও না, এ ফাতেমা কেন তোমার চেহারাটা শুকনা দেখা যায়, কেন তোমার চেহারাটা মলিন দেখা যায়, কেন তোমার চক্ষুটা গর্তের মধ্যে নেমে গেছে রে মা? জবাব দাও, কয়দিন হলো তুমি খাবার খাও নাই। এরে নবীর উম্মত, বুঝাইতে চাই তাদের কিছুই নাই, এরপরেও নাশকরি করে নাই। আর আমার আপনার অভাব নাই, এরপরেও জবান দ্বারা শুকর বাইর হয় না। এরে আল্লাহর গোলাম নবীর উম্মত ফাতেমা ডাক দে বলে, বাবা কেন আমার চেহারাটা শুকনা দেখা যায় জানেন? কেন আমার চক্ষুটা গর্তের মধ্যে নেমে গেছে জানেন? আজকে 3 দিন পার হয়ে যায়, আমি ফাতেমার পেটে কোনো খাবার নাই। এরে বাবা আজকে 3 দিন পার হয়ে যায়, আমি ফাতেমার ঘরে কোনো খাবার নাই। ক্ষুধার কারণে আমার এমন হালাত। আল্লাহর বান্দা জবাব দাও, দুনিয়ার কোন বাবা আছে সহ্য করতে পারবে নিজের মেয়ের মুখে এমন কথা শুনিয়া? নবী আমার ডাক দে বলে, ফাতেমা কষ্ট করিও না, দুঃখ পাইও না। ফাতেমা ডাক দে বলে, বাবা আমি ক্ষুধার্ত, এই কারণে আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই। তবে আমার সবচেয়ে বড় কষ্ট কেন জানেন? আমি না হয় বড় মানুষ, আমি না হয় সহ্য করতে পারব, কিন্তু
যেহেতু আমার আদরের সন্তান, তো আমি আল্লাহ তাআলার ও নবীর উম্মতের দল হযরতে আলী বলেন, যারা নিজেকে তাকওয়াবান হিসাবে দাবি করবে, দ্বিতীয় নম্বরে তাদেরকে কোরআনের উপরে আমল করতে হবে। এরে আল্লাহর গোলাম, কোরআনের উপরে যে আমল করার কথা বলেছেন, জবাব দেন করিনি আমরা কোরআনের উপরে আমল। মিলান নিজের জিন্দেগিতে। তাকওয়ার দ্বিতীয় নাম্বার দাবি হলো আল্লাহ নাজিল করলেন কোরআন, এই কোরআনের উপরে আমাকে আপনাকে আমল করতে। এখন যদি কোরআন কোনো নির্দেশ দেয়, মানতে পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এরে নবীর উম্মতের দল, দেখেন কোরআন কি নির্দেশ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনি হালাল খাবার গ্রহণ করুন, ওয়া'মালু সলিহা, এরপরে আপনি আমার আমল করুন। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা রাসূলকে বললেন কুলু মিনাত তাইয়্যিবাত, আগে আপনি হালাল খাবার খান, হালাল খাবার গ্রহণ করুন, ওয়া'মালু সলিহা, এরপরে আমার ইবাদত করুন, আমার জন্য নেক আমল করুন। আচ্ছা বলেন, এটা কি রাসূলের জন্য খাস? কথা বলেন না কেন? এটা কি রাসূলকে আল্লাহ বলেছেন? রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা সমগ্র জাতিকে জানায়া দিলেন, আগে তোমরা ইবাদত করার পূর্বে হালাল খাবার খাও, এরপরে কার ইবাদত করো? আল্লাহর ইবাদত। খাইনি আমরা আমাদের হালাল খাবার। এর নবীর উম্মতের দল, হালাল খাবার কেমন দামি, কেমন দাবি। ও নবীর উম্মতের দল, যদি কোন আল্লাহর বান্দা হারাম খাবার খাইয়া মালিকের ইবাদত করে, হারাম খাবার ভক্ষণের কারণে তার ইবাদত আমার মাওলার দরবারে কবুল হবে না। এজন্য হারাম থেকে বেঁচে থাকা চাই। হারাম বড় ভয়ঙ্কর ব্যাপার, অথচ চিন্তা করে দেখেন আজকে আমরা হারামের সঙ্গে কেমন জড়িত হয়ে গেলাম। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে এই কথা বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان لا يبالي المرء بما أخذ المال من الحلال من الحرام। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন জানায় দেয়, এ আমার উম্মত, অতি শীঘ্রই তোমাদের মধ্যে এমন একটা জামানা আসবে, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, যেই সময় আমার উম্মতগুলো উপার্জন করার ক্ষেত্রে এই কথাটা একবারও চিন্তা করবে না যে আমি হালাল পন্থায় উপার্জন করলাম নাকি হারাম পন্থায় উপার্জন করলাম। মিলান নিজেদের জিন্দেগির সঙ্গে। এই কথাটা মিলে যায় কিনা আমাদের সঙ্গে? আজকে মানুষ আমরা উপার্জনের ক্ষেত্রে এতটাই পাগল হয়ে গেলাম, কোনটা হালাল আর কোনটা হারাম আমাদের দেখার কোনো টাইম নেই। আমাদের টার্গেট হলো সম্পদ, ঠিক নাকি বেঠিক? এরা নবীর উম্মতের দল, এই সম্পদের পিছনে দৌড়াইতে গিয়ে হালাল হারাম দেখার সময় নাই। অথচ হারামের ব্যাপারে মায়ের নবী রাহমাতাল লিল আলামিন কত ভয়ঙ্কর কথা বলেছেন। নবী বলেন, মানিশতারা সাওবান বিআশারাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইউকবালুল্লাহু তাআলা লাহু সালাতুন। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন জানায়া দে, এ আমার উম্মত,
যদি দুনিয়ার জমিনের মধ্যে তুমি 10টা দিরহাম দিয়া 10টা টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করো, ওই কাপড় ক্রয় করলা 10 টাকা দিয়া, ওয়াফিহি দিরহামুন হারামুন, যেই 10 টাকা 10 দিরহামের মধ্যে একটা মাত্র টাকা, একটা মাত্র দিরহাম তোমার হারাম, লাম ইয়াকবালুল্লাহু তাআলা লাহু সালাতুন। নবী ডাক দে বলে, রে উম্মত, ওই যে 1 টাকা হারামওয়ালা পোশাক পরিয়া তুমি যতদিন নামাজ পড়বা, লাম ইয়াকবালুল্লাহু তাআলা লাহু সালাতুন, তোমার নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। চিন্তা করছেন? কষ্ট হয় মনে হয় আপনাদের? খারাপ লাগতেছে? কত বড় ভয়ঙ্কর কথা। 9 টাকা হালাল, 1 টাকা আওয়াজ দিয়ে বলেন হারাম। এই পোশাকটা পরিধান করে যতদিন নামাজ পড়বা, রাসূল বলেন তোমার নামাজ কবুল হবে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, হারাম থেকে আমাদের বেঁচে থাকা চাই। হারাম কেমন ভয়ঙ্কর! মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। নবী বলেন, যে ব্যক্তিটার শরীর হারাম খাবারের দ্বারা লালিত পালিত হবে, ওই ব্যক্তির শরীর মাওলার জান্নাতে যাবে না। স্পষ্ট রাসূলের কথা। এই জন্য আসুন হারাম মুক্ত জিন্দেগি পরিচালনা করব, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কারণ হারামের উপরে আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার, আমার সময় কম। একটা বিষয়ে টাচ দেওয়া যায়, আওয়াজ দিয়া বলেন, এই যে হারামের ব্যাপারে এত ভয়ঙ্কর কথা শুনলেন, একটু জোরে বলবেন, সুদ খাওয়া হালাল নাকি হারাম? আমাদের সমাজের মধ্যে এই শ্রেণীর ব্যক্তি আছে নাকি নেই? বলে নতুন নতুন বিয়ে শাদী হবে, দেখা সাক্ষাৎ হচ্ছে, বলে জামাই কি করে? জামাই সুদের ব্যবসা করে। কি করে? সুদ কোনদিন ব্যবসা হতে পারে? সুদ হারাম। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, স্পষ্ট সুদ হারাম। সুদের কোনদিন ব্যবসা হতে পারে না। অথচ আজকে সমাজে বলে সুদের ব্যবসা করে, সুদরে ব্যবসা বানায় দিয়েছে। এরা নবীর উম্মতের দল। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সুদের ব্যাপারে জানিয়েছেন, ক্বালা লা'আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন জানায় দেয়, যে ব্যক্তিগুলো সুদ দেয়, যে ব্যক্তিগুলো শুধু খায়, যারা সুদের ব্যাপারে লেখালেখি করে, যারা সুদের ব্যাপারে সাক্ষী থাকে, সবার উপরে আমার রাসূলের লানত। বলে হুজুর আমি সুদ খাই না, আমি শুধু একটু লেখালেখির কাজ করি। আর ওয়াকাতিবা, খাইলে যে গুনাহ লিখলেও একই গুনাহ। বলে হুজুর আমি লেখিও না, দুজনের মাঝখানে একটু সাক্ষী থাকি। আর রাসূল বলেন ওয়াশাহিদাই, এই সাক্ষী থাকার কারণে সে খাইয়া যে গুনাহ করছে, এই সাক্ষী থাকার কারণে তোমার সেই সমান গুনাহ হবে। এই জন্য সুদ থেকে বেঁচে থাকা চাই, হারাম থেকে বেঁচে থাকা চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, হারাম মুক্ত জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করেন। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 জিনিসের নাম তাকওয়া। 1 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, 2 নম্বরে হলো কোরআনের উপরে আমল, 3 নম্বরে তাকওয়ার দাবি হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল কনাআতু মিনাল কলিল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেই পরিমাণ সম্পদ দিয়েছেন, বান্দাকে যেই পরিমাণ অর্থ দিয়েছেন, যারা নিজেকে তাকওয়াবান হিসাবে দাবি করবে, তারা ওই সম্পদের উপরেই খুশি থেকে বলবে আলহামদুলিল্লাহ। ওয়াল কনাআতু মিনাল কলিল, অল্প তুষ্টি।
আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছেন এতটুকুর উপরেই আলহামদুলিল্লাহ করিনি আমরা আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, অথচ আমাদের সমাজের মধ্যে কেমন হালাত, যেই ব্যক্তিটা ছাপরা ঘরের মধ্যে ঘুমায় ওই ব্যক্তির টার্গেট এ ভাই মনে মনে চিন্তা করে টিনের ঘরের মধ্যে ঘুমাইলে না জানি কত মজা। যেই ব্যক্তিটা টিনের ঘরের মধ্যে ঘুমায় ওই ব্যক্তি চিন্তা করে বিল্ডিং এর মধ্যে ঘুমাইলে না জানি কত মজা। যেই ব্যক্তিটা একতলার মধ্যে ঘুমায় ওই ব্যক্তি চিন্তা করে পাঁচতলার মধ্যে ঘুমাইলে না জানি কত মজা। আল্লাহ তাআলা যেই বান্দাকে যত বেশি দেয় বান্দার আশা লোভ ফুরায় না, বরং পূর্বের চেয়ে আরো দ্বিগুণ বেড়ে যায়। আমাদের পূর্বে বাপ দাদার মুখে গল্প শুনেছি, তারা সঠিকভাবে খানাটাও পায়নি, অনেক সময় ঘাসের বিচি এরপরে ফ্যান খায়া দিন পার করছে, ঠিক নাকি বে ঠিক? আর আজকে দেখান তো দুনিয়ায় কোনো মানুষ না খেয়ে আছে নাকি? হোক আলু ভর্তা ভাত, হোক ডাউল ভাত, কিন্তু এরপরেও তাদের লোভ আকাঙ্ক্ষা ফুরায় না। মুসলমান ভাইরা আমার, এটা তাকওয়ার পরিপন্থী, তাকওয়ার দাবি।